আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমার হোমিওপ্যাথিক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই সম্ভবত স্ক্রিনেই দেখতে পারতেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আর আজকে হ্যাঁ, আপনারা যেটা দেখতে পারতেছেন ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, হোমিওপ্যাথিক মেডিসিন actaea racemosa, যেটাকে আমরা অনেকে cimicifuga নামেও চিনি। ওকে, সো আজকে যেহেতু আমরা actaea racemosa নিয়ে আলোচনা করব, আমরা আজকে মোটামুটি খুব ভালো একটা ধারণা নেওয়ার ট্রাই করব, যাতে আমরা খুব সহজেই actaea racemosa যে মেডিসিনটা আছে বা আমরা যেটা cimicifuga আমরা বলে থাকি, সেটা যাতে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। সো একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নিয়মিত আপডেট পান। সো শুরু করা যাক আজকে আমাদের নিউ লেসন। সো actaea racemosaর বেসিক্যালি যেই পেশেন্টটা থাকে তার HCR অর্থাৎ হিট কোল্ড রিলেশন আমরা যেটা বলে থাকি, যে কাতরতা পেশেন্ট শীত কাতর হয়ে থাকে। আর actaea racemosaর যে পেশেন্ট তার মায়াজমেটিক যে মায়াজম যেটা আমরা বলে থাকি সেটা সে সাইকোটিক মায়াজমের অন্তর্ভুক্ত। আর actaea racemosa বেসিক্যালি আমেরিকার ব্ল্যাক স্নেক রুট নামক গাছ হতে প্রস্তুত করা হয়েছে। বেসিক্যালি আপনারা এই জায়গায় এই উদ্ভিদটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই ব্ল্যাক স্নেক রুট নামক যে গাছটা আছে ওইটা থেকে তার মূল আলিষ্ট নেওয়ার পর, যেটা আমরা বলি মাদার টিনচার, পরবর্তীতে সেটাকে শক্তিকরণ করা হয়েছে। তারপর এই শক্তিকরণ ওষুধ আমরা ব্যবহার করে থাকি বেসিক্যালি। সো actaea racemosaর কিছু চারিত্রিক লক্ষণ আমরা দেখব। তো প্রথম অবস্থায় যে জায়গায় আপনারা স্টার চিহ্ন দেখতে পারতেছেন সেগুলা হইল আমাদের বিশেষ্য লক্ষণ বা আমরা পিকুলিয়ার সিমটম বলে থাকি, PQRS, পিকুলিয়ার কোয়ালিফায়ার রেয়ার সিমটম, যেগুলো সচরাচর পাওয়া যায় না সকলের মধ্যে। সো প্রথম যেই সিমটমটা সেটা হলো মাসিকের সময় স্রাব যত বেশি যন্ত্রণা তত বেশি হয়। এটা খুবই পিকুলিয়ার একটা সিমটম, আমাদের মনে রাখা দরকার। স্রাব যত বেশি হবে যন্ত্রণাটাও তার বেশি থাকবে। এটা হলো actaea racemosaর একটা পিকুলিয়ার সিমটম। ওকে, এবং ব্যথাটা তার আড়াআড়িভাবে চলে। ব্যথাটা হইলো আড়াআড়িভাবে, হ্যাঁ, মানে সোজা লম্ব আকারে না, সেটা আড়াআড়িভাবে চলে। তারপর যে কোনো ব্যথা সামান্য স্পর্শ, মানে যে কোনো ব্যথার মধ্যে যদি সামান্য স্পর্শ করে তখন দেখা যায় কি ব্যথাটা বৃদ্ধি পায়। আর যদি জুড়ে স্পর্শ করা হয় বা জুড়ে চাপ দেয় তখন ওই জায়গার ব্যথাটা উপশম হয়। মানে এটা কিন্তু একটু উল্টো হয়ে গেল। এই জন্য এই দুইটা সিমটম আমরা খুব সহজেই মনে রাখতে পারি। সেটা হলো মাসিকের স্রাব যত বেশি হবে যন্ত্রণা তত বেশি হবে এবং ব্যথা আড়াআড়ি চলে, এবং যে কোনো ব্যথা সামান্য স্পর্শে বৃদ্ধি এবং যদি জুড়ে চাপ দেওয়া হয় সেই ক্ষেত্রে সেই ব্যথাটার উপশম হয়। ওকে, এবং পেশেন্ট মনে করে যে তার মাথায় তার মাথাটা খোলা এবং তার তালু দিয়ে মাথায় বাতাস প্রবেশ করতেছে, এরকম একটা জিনিস তার ভ্রান্ত ধারণা থাকে। এবং পর্যায়ক্রমে দৈহিক এবং মানসিক অবস্থা বৃদ্ধি পায়। ওকে, তো আরও কিছু সিমটম আমরা দেখি যে মাসিকের সময় ব্যথা পাচা হতে অন্যদিকে আড়াআড়িভাবে চলে গেলে সেক্ষেত্রে আমরা actaea racemosa ব্যবহার করব। এক বিষয় হতে অন্য বিষয়ে প্রবল বাচালতা, মানে এক বিষয় থেকে অন্য বিষয়ে সে কথা বলতে থাকে এবং তার মধ্যে বাচালতা খুব বেশি থাকে। এবং পরবর্তী যে সিমটমটা জরায়ু দোষে শ্বাসকষ্ট বা যদি হৃদস্পন্দন হয় সেই ক্ষেত্রে আমরা actaea racemosa ব্যবহার করে থাকি। এবং প্রসবকালে শীত ও কাঁপুনি, ব্যথা ক্রমাগত ঘুরে বেড়ায়, জরায়ুর মুখ খুলে না, সেই ক্ষেত্রে আমরা actaea racemosa বা cimicifuga ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা অনেক সিমটোমেটিক্যালি আমাদের দেখা যাচ্ছে ব্যথা পেইন উঠতেছে না, ওই ক্ষেত্রে আমরা পালসিটিলা ব্যবহার করি বা ক্যালিফোস 12x আমরা ব্যবহার করে থাকি বেসিকলি। সো আমরা actaea racemosaও আমরা মনে রাখতে পারি যদি প্রসবকালে যদি শীত এবং তার মধ্যে কাঁপুনি থাকে এবং ব্যথাটা যদি ক্রমাগত ঘুরে বেড়ায়, মানে যে পেইনটা উঠে প্রসবের সময়, মানে প্রসব করার কালে কোনো নারীর, তখন ওই সময় যদি ব্যথাটা ঘুরে বেড়ায় এবং জরায়ুর মুখ যদি না খুলে সেই ক্ষেত্রে আমরা actaea racemosa বা আমরা cimicifuga ব্যবহার করতে পারি। তো পরবর্তী যে সিমটম, এটা একটা পিকুলিয়ার সিমটম, রোগী খুবই বাচাল বা তারে যদি আমরা কেউ প্রশ্ন করি সে উত্তর দিতে চায় না। হ্যাঁ, এটা কিন্তু সাইকোটিক মায়াজমের একটা লক্ষণ। যারা মায়াজম সম্পর্কে একটু পড়াশোনা করছেন তারা জানেন যে সাইকোটিক মায়াজমের পেশেন্ট খুব কম কথা বলতে গেলে মানে তারা যখন মানে কোনো প্রশ্ন করা হয় তখন সে উত্তর দিতে চায় না। ওকে, এবং আরেকটা পিকুলিয়ার সিমটম আছে আমাদের actaea racemosa, সেটা হলো যে যেই পাশে শোয়, মানে রাতে বা দিনে যে কোনো সময় যখন সে শয়ন করে বা শুয়ে পড়ে সেই ক্ষেত্রে যেই পাশে শোয় সেই পাশের মাংসপেশি বা মাসলগুলা লাফায়। হ্যাঁ, ওকে, তো আবার অনেকে আমাদের সেই জায়গায় লাফানো দেখে আবার অনেকে আমরা জেলসিমিয়াম বা
কস্টিকাম ব্যবহার করব না, আমরা দেখব যে এই সিমটমগুলো আমরা নিব। ওকে, তারপর ঘাড়ের ব্যথা চোখে এসে যন্ত্রণা দেয়, এটাও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সিমটম, আমরা মনে রাখবো যে ঘাড়ের মধ্যে ব্যথাটা পরবর্তীতে সেটা চোখে এসে যন্ত্রণা দেয়। ওকে, সো একটিয়ার এসিমুসার যে অনুপূরক মেডিসিন সেটা হলো আমাদের মেডোরিনাম, এবং ক্রিয়ানাশক যে মেডিসিনটা সেটা হলো আমাদের অ্যাকোনাইট এবং জেলসিমিয়াম এবং পালসেটিলাম। এগুলা ক্রিয়া নষ্ট করে দেয় একটিয়ার এসিমুসা যে মেডিসিন বা সিমিসিফুগার ক্রিয়াটা নষ্ট করে দেয় অ্যাকোনাইট, জেলসিমিয়াম এবং পালসেটিলাম। ওকে, সো কার্যকাল বেসিক্যালি একটিয়ার এসিমোসা বা সিমিসিফুগার কার্যকাল ওষুধ প্রয়োগের পর 2 থেকে 12 দিন পর্যন্ত আমাদের শরীরে কাজ করে থাকে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, অনেক কথা বললাম। আর আরেকটা আবারও রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনুপ্রাণিত হব এবং নতুন নতুন টিউটোরিয়াল বানাতে আমি উৎসাহী হব। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।